আমরা যদি এই স্মার্ট অ্যাপ্রোচটি ভালোভাবে বুঝে যাই তাহলে কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু রেডি হয়ে যাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম ঘর ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব যে কোনো একটি সংখ্যার ঘনমূল অর্থাৎ কিউব রুট কীভাবে উইদিন 2 সেকেন্ডের মধ্যে বার করা সম্ভব। আজকে আমাদের ডে 10 ক্লাস, এর আগের 9টি ক্লাস কিন্তু অলরেডি এই চ্যানেলে রয়েছে। যদি তোমরা না দেখে থাকো এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই গিয়ে দেখে নেবে। চলো তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তোমরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 6,36,056 এই সংখ্যাটির কিউব রুট বার করতে হবে। দেখো, কিউব রুটের শর্ট টেকনিকের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে শেষের দিক থেকে 3টি সংখ্যাকে আমরা আলাদা করে নিই এবং বাকি যে সংখ্যাগুলি পড়ে থাকে তাকে কিন্তু আমরা আলাদাভাবে রেখে দিই। এইবার আলাদা করে নেওয়া শেষের দিকের 3টি সংখ্যার মধ্যে আমরা কিন্তু লাস্ট ডিজিটটার দিকে ফোকাস করি, অর্থাৎ এই কোশ্চেনটার ক্ষেত্রে এই 6-এর দিকে কিন্তু আমরা ফোকাস করব। এরপর আমাদেরকে দেখতে হয় 1 থেকে শুরু করে 9 পর্যন্ত কোন সংখ্যাটির কিউবের শেষে 6 আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 6-এর কিউবের শেষেই কিন্তু 6 হয়, তাহলে এর যেটা কিউব রুট হবে তার শেষের ডিজিটটি অবশ্যই কিন্তু 6 হবে, কারণ 6-এর কিউবের শেষেই কিন্তু 6 আসছে। আমরা এই যে 6টা সেটা কিন্তু আমরা এই 6টাকে লিখলাম। ওকে, এইবার আমাদের কিন্তু এর আগের যে দুটো অঙ্ক রয়েছে এই দুটো কিন্তু আমাদের অঙ্ক করতে কোনো কাজে লাগে না। আমরা এই 6 পুট করে দেওয়ার পর আমাদের কিন্তু এই 3টে ডিজিটের কাজ হয়ে গেছে। এবার আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে এই 636 এই সংখ্যাটিকে আমাদের যেটা দেখতে হয় এই 636-এর থেকে জাস্ট ছোট কিউব নাম্বার কত। তোমরা যদি একটু ভালো করে ফোকাস করো দেখবে 636-এর থেকে জাস্ট ছোট কিউব নাম্বার হচ্ছে 512 এবং এই সংখ্যাটি হচ্ছে 8-এর কিউব। তাহলে আমাদের কিন্তু অবশ্যই ফার্স্টের যে সংখ্যাটি হবে কিউব রুটে সেটা কিন্তু 8 হবে। তাহলে আমাদের কিন্তু 6,36,056 এই সংখ্যাটির কিউব রুট অ্যাকচুয়ালি 86 হবে। এই কোশ্চেনটি যদি আমরা একটু ভালো করে বুঝে যাই তাহলে কিন্তু উইদিন 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এর অ্যান্সারটা কিন্তু করে ফেলবো। আমরা কিন্তু এই চ্যানেলের প্রতিটি কোশ্চেনে কিছু না কিছু শিখে থাকি, সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করো, অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 7,78,688 এর কিন্তু কিউব রুট বার করতে হবে। তো আমরা কি বলেছিলাম, আমরা এটা বলেছিলাম সেটা হচ্ছে শেষের দিক থেকে আমরা 3টে সংখ্যাকে আলাদা করে নেব এবং সামনে যে কটা সংখ্যা পড়ে রয়েছে সে কটা আমাদের আলাদা পড়ে থাকবে। এবং আমরা যে শেষের দিক থেকে 3টে সংখ্যাকে আলাদা করে নিয়েছি তার মধ্যে থেকে আমাদের যেটা ফোকাস করতে হবে সেটা কিন্তু এর লাস্টের অঙ্কটিতে। তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই এই কোশ্চেনটিতে, যদি তুমি এখানে কিউব নাম্বারগুলো ভালো করে ফোকাস করো তুমি দেখবে 1-এর কিউবের শেষে কিন্তু 1 আসছে, 4-এর কিউবের শেষে কিন্তু 4 আসছে, 5-এর কিউবের শেষে কিন্তু 5 আসছে, 6-এর কিউবের শেষে কিন্তু 6 আসছে, একই রকমভাবে 9-এর কিউবের শেষে কিন্তু 9 আসছে। এবং আমরা এটুকু দেখতে পাচ্ছি 2-এর কিউবের শেষে 8 হয় এবং 8-এর কিউবের শেষে 2 হয়। মানে আমরা এটা বলতে পারবো 8 আর 2 কিন্তু কিউবের নাম্বারটা ইন্টারচেঞ্জ করে। একই রকমভাবে 3-এর কিউবের শেষে 7 হয় এবং 7-এর কিউবের শেষে 3 হয়। তাহলে আমরা এটাও বলতে পারবো 7 আর 3 কিন্তু কিউবের সংখ্যা দুটো পরস্পর ইন্টারচেঞ্জ করে। তাহলে এখানে আমাদের 8 রয়েছে কিউব সংখ্যাটিতে, তাহলে এর কিউব রুটের শেষের অঙ্কটি কিন্তু 2 হবে, কারণ 2-এর কিউবের শেষেই কিন্তু 8 হয়। এইবার এখানে আমরা 2 পুট করে দেওয়ার পর আর কিন্তু আমাদের এই 3টে ডিজিটের অর্থাৎ শেষের 3টে ডিজিটের কিন্তু কোনো রকম কোনো কাজ নেই। এবার আমাদের চলে আসতে হবে প্রথমের দিকে যে কটা সংখ্যা রয়েছে সেই কটাতে। এইবার আমরা দেখতে পাচ্ছি প্রথমের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে 778। এইবার আমাদেরকে দেখতে হবে 778-এর থেকে জাস্ট ছোট কিউব নাম্বার কত। আমরা কিন্তু একটু ভালো করে ফোকাস করলেই দেখতে পাবো, তোমাদেরকে এই জিনিসগুলো মুখস্থ করে নিতে হবে যে 778-এর থেকে জাস্ট ছোট কিউব নাম্বার কিন্তু হচ্ছে 729, যেটা হচ্ছে 9-এর কিউব। তাহলে প্রথম সংখ্যাটা নিয়ে কিন্তু আমাদের কোনো রকম কোনো ডাউট আর রইলই না, আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে 92, মানে 7,78,688 এর যেটা কিউব রুট হয়ে যাবে সেটা কিন্তু হবে 92। আমরা যদি এই স্মার্ট অ্যাপ্রোচটি ভালোভাবে বুঝে যাই তাহলে কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু রেডি হয়ে যাবে। চলো তাহলে দেখি নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে। তোমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ 3,89,017
এটি কোন সংখ্যাটির কিউব, অর্থাৎ এর কিউব রুটটি কিন্তু আমাদের বার করতে হবে। তোমরা প্রত্যেকে এই সেম প্রসেস অ্যাপ্লাই করে এর কিউব রুটটি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবে। আমি কিন্তু তোমাদেরকে প্রতিটি ক্লাসের পরেই বলি, আবারও বলছি, যদি আমরা প্রপারভাবে ভালো করে প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট হবে। তো অবশ্যই কিন্তু প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করো এবং প্রপারভাবে কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার বলো যে এর অ্যান্সার কত হবে। ওকে, সবশেষে তোমাদের এটিই বলবো, তোমরা যদি তোমাদের নিজেদের কম্পিটিটিভ প্রিপারেশনে ম্যাথমেটিক্সের ইমপ্রুভমেন্ট করতে চাও, একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই শিখতে চাও, তাহলে কিন্তু এই চ্যানেলটি তোমাদের জন্যই। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে তোমরা একদম বলতে ভুলবে না এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো। এবং তার সঙ্গে তোমাদের যে হোমওয়ার্কের কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। চলো তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন করো। বেস্ট অফ লাক।